রাত থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোমরসমান পানিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে প্রবর্তক এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। এই এলাকায়ও বিস্তীর্ণ এলাকা কিন্তু আমরা দেখছি নিচু এলাকা বিশেষ করে পানির নিচে একেবারেই তলিয়ে গেছে। ষোলকবহর থেকে শুরু করে নগরীর যে আগ্রাবাদ, বদ্দারহাট, চকবাজার সব জায়গায় কিন্তু টানা বর্ষণের কারণে এখন পুরোপুরি পানির নিচে আছে। এবং এইসব নিচু এলাকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে কিন্তু প্রতি বছর এই বর্ষার সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। কারণ চট্টগ্রামে মুষলধারে বর্ষণ হোক কিংবা হালকা বর্ষণই হোক, বন্দরনগরী চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেসব এলাকার দোকানপাট, ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাবে সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে ব্যবসায়ীদের কিন্তু বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এবং আজকে যদি এই টানা বর্ষণের সাথে যদি জোয়ারের পানি আসে, সেই জোয়ারের পানিতেও কিন্তু পুরোপুরি বিস্তীর্ণ এলাকা বিশেষ করে যে নিচু এলাকাগুলো রয়েছে, যে অলিগলি রয়েছে, সেসব অলিগলির যেসব দোকানপাট রয়েছে পুরোপুরি পানির নিচে তলিয়ে থাকবে সেটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। এছাড়া 3টি সংস্থার 4টি প্রকল্পের প্রায় 12,000 কোটি টাকার কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, কিন্তু তার কোনো সুফল কিন্তু নগরবাসী এখনো দেখতে পাচ্ছে না। একটু জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় আজকে সকাল 9টা পর্যন্ত 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আজকে সহ আজকে সারাদিন এবং আগামীকালও কিন্তু ভারী বর্ষণ চট্টগ্রামে হতে পারে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি কিছুক্ষণ থেমে থেমে কিন্তু আবারও কিন্তু এই মুহূর্তে টানা বর্ষণ শুরু হয়েছে। সেই বর্ষণে নগরীর যেসব এলাকা রয়েছে বিশেষ করে আগ্রাবাদ, চকবাজার, বুরাতপুর, কাতালগঞ্জ থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় কিন্তু আমরা দেখছি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর যারা সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন তাদের ভোগান্তি চোখে পড়ার মতো। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা কিংবা আমরা যে জায়গায় আছে এখানে পার্ক ভিউ হাসপাতালে যারা চিকিৎসার উদ্দেশ্যে আসছেন বা যারা যাতায়াত করছেন, চাকরির উদ্দেশ্যে বের হয়েছেন, তাদের ভোগান্তি সবচেয়ে চোখে পড়ার মতো। এবং পানির মধ্যে আমরা দেখছি বিভিন্ন গাড়ি নষ্ট হয়ে কিন্তু চরম ভোগান্তিতে পড়ছে এবং তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন গাড়ি চালকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।